আজকে আমরা চলে আসলাম রংধনু পার্কে। মাত্র 10 টাকায় ঘুরে আসতে পারবেন চৌরাস্তা থেকে একটু ভিতরের দিকে রংধনু পার্কে। এত সুন্দর রংধনু পার্কটা, আপনারা না আসলে বুঝতেই পারবেন না। তাই তাড়াতাড়ি চলে আসেন রংধনু পার্কে ঘোরার জন্য। আমি একটু দোল খেলে নিলাম, আর আপনাদের ভাইয়ার ওই সাথে আপনার ছেলেকে নিয়ে আনন্দ করতেছে। আর এই সাইডের লাইটিংগুলো এত সুন্দর দেখেন, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এই সাইডেও লাইটিংগুলো অনেক সুন্দর, পাম গাছের মাঝখানে লাইটিংগুলো লাগিয়ে আছে, পাম গাছে ফুলও আসছে। আমি একটু ঢং করে এই পাশ ওপাশ করে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই সাইডে অনেক সুন্দর বসার জায়গা আছে, দেখতে পাচ্ছেন কাপলদের জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম রংধনু পার্কটাতে ঘুরতে। এখানে ঢুকতেই একটা বাঘ আছে, আমার ছেলে আর আমার ভাগিনা তো বাঘ দেখে বাঘের উপরে উঠে পিকচার তুলতেছে। আপনাদের ভাইয়া বসিয়ে দিছে, দেখতে পারতেছেন। আর আমার ছেলেটা কি যে মজা করতেছে, অনেক আনন্দ লাগতেছে ওর কাছে। ও খালি বলতেছে বাবা চলো নানা বাড়ি যাই, নানা বাড়ি যাই। তাই ভাবলাম ওকে একটু পার্কে ঘুরিয়ে নিয়ে আসি। ও বাচ্চাদের মন তো একদম ছোট, একবার ভেঙে পড়লে আর মনের জায়গায় বসে না। এখন বলতেছে স্লিপ খাবে, এই যে আমার ছেলে, আমার ভাইগিনা, আপনাদের ভাইগিনা স্লিপ খাচ্ছে। দেখেন এই কিউট বাবুটাও একটু ভয় পায় না, দেখতে পারতেছেন। এখন আমার ছেলে স্লিপ খাবে, দেখেন। আমি দৌড়িয়ে গেলাম আমার ছেলেকে ধরার জন্য, ওর বাবা ছেড়ে দিচ্ছে, দেখতে পারতেছেন। কি যে আনন্দ করতেছে আমার ছেলেটা। সাথে ওর বাবাও একটু ছোটোবেলায় ফিরে গেল আনন্দ করার জন্য। আপু পিছন ছাড়তে দিচ্ছে ময়লা লাগে কিনা। আর এই সাইডে তো আমার ছেলে আরেকটা ঘোরার জায়গায় উঠছে, কি খুশি দেখেন, হাসতেছে। ওর মনে একটু ঢয় কিচ্ছু নাই, আসলে বাচ্চারা এসব দেখলে অনেক খুশি, ওদের ছোট ছোট মন তো, তাই অনেক খুশি। এখানে টেম্পলে আমার ছেলেটা একটু টেম্পলে একটু খেলে নিচ্ছে, দেখতে পারতেছেন। ওরা 3 ভাইয়ে কি দুষ্টুমি করতেছে, সবাই বলেন তো এত দুষ্টুমি করলে কীরকম হয় বলেন? সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন আমার 3টা ছেলের জন্য, আমাদের ভাগনা, ভাইস্তা আর আমার ছেলের জন্য। দুষ্টামির তো কোনো সীমা নেই। আমিও চলে গেলাম ওই সাইডে দেখতে, ওদের আনন্দটা দেখতে পারতেছেন। আমার ছেলে তো দিতে পারছে না, ও ভয়ে বসে গেছে দেখেন। আর আমি ওকে হাত দিয়ে বলতেছি এরকম না, এরকম করো। আর আমার মেহেদির কালারটা কীরকম আসছে কমেন্টে জানাবেন। চলেন তাহলে ট্রেনে উঠে ওকে নিয়ে, এই যে ট্রেনে উঠলাম ওকে নিয়ে, এখন ট্রেনে চড়াচ্ছিলাম। আসলে বাচ্চাদের এই ছোটো ছোটো রাইডগুলায় ঘুরতে ওদের অনেক ভালো লাগে। আর এখানে ঘোড়াতে উঠিয়ে দিলাম। আমার ছেলে তো ভয়ে বসতেই পারতেছে না, ও মনটাছে একদম মনে হয় পড়ে যাচ্ছে। আমি আবারও একটু দোলনায় চড়ে নিলাম। কি করব বলেন, ছেলে পিছে পিছে ঘুরতে ঘুরতে আমি নিজে হাঁপিয়ে গেলাম। তাই ভাবলাম আর একটু ঘুরে দোলনা চড়ে নিই। চলেন তাহলে ওই সাইডে আপনাদেরকে একটু দেখিয়ে দিই ওই সাইডে কী কী আছে। এখানে কিন্তু আপনারা সুন্দর পিকচার তুলতে পারবেন। পিকচার তোলার জন্য সুন্দর সুন্দর জায়গা এখানে আছে। আর একটা এখানে আছে, ওই সাইডেও আরও 2টা দোলনা আছে, আপনারা চাইলে ওই সাইডেও বসে দোলনায় দোল খেলতে পারবেন। আর এখানে কাপলদের জন্য বসার জায়গা। আর আমি এখানে একটা ঘোড়ার পাশে একটু ছবি তুলে নিলাম। এখানে ফুচকা চটপটি সবই আপনারা খেতে পারবেন, বার্গার পিৎজা সব দিলাম এখানে। আর এখানে দেখেন কি সুন্দর, অনেক প্রচুর আম ধরছে, কিন্তু এবার গাজীপুরে কম আম ধরছে, এখানে মাশাআল্লাহ অনেক আম ধরছে। এই পার্কটার ভেতরে কলপের আম গাছ তো তাই। আর লাইটিংগুলো যে কত সুন্দর লাগতেছে বলেন তো, অনেক সুন্দর লাগতেছে। আর এখানে 2টা খরগোশ বসে বসে গল্প করতেছে আর ভাবতেছে। আমরা এখন চলে যাব, আল্লাহ হাফেজ।